বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করার ৪ মাস পর এমন সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হেলথ পলিসি ওয়াচ নামক আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলার পরিপ্রেক্ষিতে WHO এই সিদ্ধান্ত নিয়েছে। WHO মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গ্যাব্রেইয়েসাস সংস্থার অভ্যন্তরীণ ইমেল বার্তায় কর্মীদের জানান, পুতুল বর্তমানে ছুটিতে রয়েছেন এবং তার স্থানে সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথারিনা বোহেম দায়িত্ব পালন করবেন। বোহেম ১৫ জুলাই ভারতের নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন। প্রসঙ্গত ২০২৪ সালের জানুয়ারিতে সাইমা ওয়াজেদ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে তার নিয়োগ শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবের ফলেই তাকে ওই আন্তর্জাতিক পদে বসানো হয়। এ নিয়ে WHOর ভেতরে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে। চলতি বছরের জানুয়ারি মাসেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী সাইমা ওয়াজেদ তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য জালিয়াতির মাধ্যমে উপস্থাপন করেছেন। এই অভিযোগ বাংলাদেশের দণ্ডবিধির ৪৬৮ ধারা এবং ৪৭১ ধারার আওতাভুক্ত। এছাড়াও অভিযোগ রয়েছে, তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার প্রভাব ব্যবহার করে তার মেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং নিজের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন উৎস থেকে ২.৮ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন। এসব মামলার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ফলে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে সফর করতে পারছেন না বলেও জানা গেছে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।